তো বন্ধুরা শুরু করছি এখন খাওয়া দাওয়া। আজকে মাংস ভাত খাবো, আর তার সঙ্গে রয়েছে শসা, পেঁয়াজ আর লেবু। এই নিয়ে খেতে খেতে একটু আমরা দুজন গল্প আলোচনা করতে করতে ছ্যাবলামি আর কি করেছিলাম, সেই করার ভিডিওটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করছি। তবে মাংসটা দারুণ রান্না হয়েছিল। একটু মানে কি বল, ঝাল অতিরিক্ত, একটু বলা ভুল, ঝাল অতিরিক্ত হয়েছিল। হ্যাঁ, হালকা মিষ্টি মিষ্টি লাগছিল, ঝাল প্রচণ্ড ঝাল হয়েছিল মাংসতে। দরদর করে খামছিলাম মাংস খাওয়ার পরে, এত ঝাল, অতিরিক্ত ঝাল। তবে তার সাথে মাংসের স্বাদ কিন্তু দারুণ হয়েছিল। আর মাংসের সাথে শসা, কাঁচা পেঁয়াজ, এর একটা স্বাদই আলাদা। মানে এক টুকরো শসা, ঠিক একটা কামড়ের সাথে এক কামড় শসা এক মুঠো ভাতের সাথে, আর এক কামড় পেঁয়াজ, দারুণ লাগবে খেতে, দারুণ। তোমরা কারা কারা মুরগির মাংসের সাথে এরকম শসা পেঁয়াজ দিয়ে বসো, লেবু নিয়ে বসো, অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা মুরগির মাংস ঝোল খেতে পছন্দ করো। ঠিক আছে, আমি কিন্তু ঝোল খেতে পছন্দ করি। হ্যাঁ, কষা খাওয়া যায়, কষা ওই দু এক পিস তুলে খেলাম সেটা মানায়, কিন্তু ভাতের সাথে আমার কষা ভালো লাগে না। ভাতের সাথে একটু ঝোল ঝোল না হলে ঠিক মানে মানায় না। ভাতে ঝোল না হলে ভাতটা মাখবো কী দিয়ে বলো। আর এই যে পড়েছে আমার কাছে মেটে, মেটে আমি খাই না, কিনে ওই দেখো মেটে নেওয়ার লোক হয়ে গেছে। আমি মেটে খাই না, মানে মেটে খাই না বলতে গেলে মেটে আমার না বালি বালি লাগে, মেটে ঠিক সেরকম একটা পছন্দ হয় না বলে আমি মেটেটা খাই না। তবে হ্যাঁ, তাই বলে মেটে খাই না বলে কিন্তু আমি কচকচি খাই। কচকচি মানে কীরকমভাবে বোঝাই তোমাদেরকে, স্টমাক 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 কিন্তু আমি দারুণ পছন্দ করি, কারণ ওটা মানে চিবারের হাতে কচকচ কচকচ করতে, এই জন্য আমি নামটা দিয়ে রেখেছিলাম কচকচি। না, আমি ভীষণ ভালো খাই স্টমাক। আর এই যে আমার প্রিয় জিনিস রসুন, দেখেছো? মানে আমার কিন্তু মাংস, খাসির মাংস হোক বা মুরগির মাংস, গোটা রসুন 1 থেকে 2 পিস লাগবেই। মানে রসুন চিবিয়ে যা মানে কি ওর যা স্বাদ। তোমরা কারা কারা এই মাংসের ভেতর গোটা রসুন দিয়ে খাও একটু জানাবে, ঠিক আছে? আর রসুন খেতে সত্যি মানে দারুণ দারুণ বিভৎস স্বাদ লাগে। তোমরা কারা কারা এরকম মাংসের ভেতর গোটা গোটা রসুন দিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে। আর যারা না খেয়েছো তারা একবার অবশ্যই চেষ্টা করে দেখবে যে মাংসের ভেতর গোটা রসুন দিলে দারুণ লাগে, দারুণ। মানে তার মতো স্বাদ কিছুতে হয় না। মাংসে গোটা রসুন দিলে যা স্বাদ না, দারুণ স্বাদ। দেখো স্বাদের সাথে এক একটা গরজ দেখেছো, মানে এক একটা গালে কতটা করে ভাত নিয়ে চালান করে দিচ্ছি পেটে, মানে মুখে গেলেই চালান। এত সুন্দর রান্না হয়েছে, একটু ঝাল বেশি হয়েছে ঠিকই, কিন্তু চালান হয়ে যাচ্ছে পেটে। আর তার থেকেও বড় জিনিস কী জানো তো, আমি কিন্তু কোনো দিন মানে অতটা হাড় মাংস পছন্দ করি না। আমার সলিড সব থেকে বেশি পছন্দ। দেখবে আমার পাতে যখনই থাকো সলিড মাংস, মানে ওই সলিডটা কেন পছন্দ, হাড় ঠিক অতটা জমে না। হ্যাঁ, খাসির মাংস হাড় পছন্দ হয়, যে হাড় হাড় হবে খাসির মাংস, তখন চেবাবো ঠিক মনে হবে না, দাঁতের মজবুতিটা তখন জানা যাবে। কিন্তু এই মুরগি পোলট্রির সাথে মানে হাড় চিবিয়ে নিজের মানে বীরত্ব জয় করার কোনো বিষয় হয় না। কারণ খাসির মাংস হাড় চেয়ে যায়, পোলট্রির মাংসের হাড় আমার অতটা ভালো লাগে না। আর খাসির হাড় হলে কী বলতো, সেই মাংসগুলো খুব নরম হয়তো পাশের, খেয়ে খুব মজা আসে। কিন্তু এগুলো ঠিক ওর অতটা ইয়ে নয়। তবে এগুলো কী বলতো, আমার মানে সলিডটা খুবই ভালো লাগে। সলিডটা ভালো লাগার কারণ মাংস দিতে খাবো, হাড় তো খাবো না, এই জন্য আমার খুব ভালো লাগে সলিড। আর তোমার সাথে কথা বলতে বলতে যাই হোক, ভাত শেষ হয়ে গেল প্রায়, ঝোলও শেষ হলো। একটু ঝোল আরেক পিস মাংস নিয়ে নিতে হবে, নাহলে রাগ করে পাশের জন, কারণ সে বসে আছে, সে অতটা খেতে পারবে না। যা ঝাল হয়েছে না, এই ঝালে আমার মানে ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। ও দেখো মানে দারুণ, ওখানে ডায়লগটা দিয়েছিলাম কিন্তু সেটা শোনা গেলো। দেখো আবার আমি সলিড নিয়ে নিয়েছি, দেখেছো? হ্যাঁ সলিড, আমি সলিড কিন্তু খুব পছন্দ করি, এই জন্য আমি সলিড নিই সবসময়। ও সলিড নিয়ে মুখে চালান করে দিলে ও অমৃতর মতো হয়েছে, অমৃত। মানে ভীষণ স্বাদ হয়েছে মাংসটা, যা স্বাদ হয়েছে না কি বলবো তোমাদের। মানে মাংসটা ও দিয়েছিল একটু টমেটো সস দিয়েছিল, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল, তারপরে মিট মশলা আর গরম মশলা দিয়ে না, নামানোর সময় গরম মশলা দিয়ে এত ঝাল হয়ে গেছে, অত্যাধিক ঝাল। মানে ঝালে তো চোখ মুখ আমার টেনে যাচ্ছে, এত ঝাল হয়েছে। হ্যাঁ, ঝাল হলে কি হবে, রান্নাটা কিন্তু মাখন মাখন একদম। দেখেছো মাংস কত সুন্দর বয়েল হয়েছে, মানে ছেড়ে যায়নি কিন্তু আবার কিন্তু শক্তও হয়নি, মানে নরমও হয়নি শক্ত হয়নি, মাংসটা সলিড বয়েল হয়েছে, একদম দারুণ হয়েছে, দারুণ। মানে এরকম চিকেন আমি খেয়েছি ঠিকই, ও এরকম চিকেন মানে রাগ না হলে রান্না করে না, বুঝতে পারলে? ও রাগ হলে কিন্তু খুব সুন্দর রান্না করে, এমনি সময় কিন্তু অত সুন্দর রান্না করে না। যখনই ও রাগ হবে তখনই ও এত সুন্দর করে রান্না করে, রাগ না হলে একদম এত সুন্দর রান্না করে না। ওর হচ্ছে রাগের ওপর মুড। আমার এখন রাগ হলো, মানে রাগ করে ও ঝাল দিয়েছে, বুঝতে পারলে, যাতে আমি খেতে না পারি। কিন্তু এই দেখো চেটে পুটে মেরে দেবো, দেখো চেটে পুটে, আর এক পিস পুরো আছে দেখো না, একদম চেটে পুটে মেরে দেবো। রাগ হয়েছে কি আছে, তুমি ভালো বানিয়েছো খেয়েছ ব্যাস। তবে হ্যাঁ, বউকে কারা কারা রাগ করিয়ে রান্না করতে ভালোবাসো বলবে, রাগ করলে কিন্তু বউ রান্না সুন্দর।